এই যে আমি জিজ্ঞেস করলাম হরিদাসকে, সবাই একদম অবাক হয়ে গেল। বাবা হরিদাস কি? হ্যাঁ, কি হরিদাস? কি করে জানবো? জীব নিত্য কৃষ্ণ দাস, তুমি তো হরিদাস, তুমি কোথাকার রাজা? জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা নিত্য গোবিন্দের দাস, তাহা ভুলি গেলে। যে আপনারা ভুলে গেছেন, তাহা ভুলি গেলাম, ভুলে গেছি। কেন? মায়া পিশাচি গলায় বেঁধে বসে। আমরা নিত্য কৃষ্ণের দাস ভুলে গিয়েছি বলেই তো মায়া পিশাচি গলার মধ্যে বেঁধে বসেছে। আমরা প্রত্যেকে হরির দাস, তিনি মালিক, কিন্তু আমরা তার দাসত্ব বরণ করতেই পারিনি, হরি দাস হতে আমরা পারি না। হরিদাস হলেন বাংলার ভক্ত, যাকে বলা হয় নামাচার্য হরিদাস। হরিদাসের মতো নাম কেউ কোনো ভক্ত করতে পারত না। যার নাম ছিল প্রথম জীবনে হারিস, হবিউল্লাহ মিয়ার ঘরে যার প্রতিপালন, যিনি ছিলেন স্বয়ং ব্রহ্মা। এই যে একটা কথায় আপনারা বাঙালি তো চলতি কথা বলেন, পাপ তার, পাপ তার, চলতি কথায় কি বলো? পাপ তার বাপকেও বলেন না? আরে ভগবান পার পায় না। পাপ কে করেছিল? ব্রহ্মা করেনি? কৃষ্ণ, শুনুন ছোট্ট করে বলবো, জেনে রাখুন এই ঘটনাটা। কৃষ্ণ যখন বৃন্দাবনে এসে গরু চড়াতো না, ব্রহ্মার মনে সংশয় জেগেছিল, হ্যাঁ গো ভগবান কেন গরু চড়াবে, সে তো জগৎ চরাচরের মালিক। তা আমি সত্যি পরীক্ষা করবো এই ছেলেটা কৃষ্ণকে কিনা। ওই ছোট্ট একদম কৃষ্ণ তখন গরু চড়াতো বৃন্দাবনে। ব্রহ্মা এসে যত গোয়াল বাল ছিল, 24 জন সখা নবলক্ষ ধেনু চুরি করে, চুরি মহাপাপ, চুরি করে পাহাড়ের গহ্বরে ঢুকিয়ে পাথর চাপা দিয়ে দিয়েছে। দেখি কৃষ্ণ তুমি কি করে বাড়ি ফিরে যাও। কৃষ্ণ চারিদিকে খুঁজে ফেললো, কিন্তু তার বন্ধুদেরকে না পেয়ে বসে বসে কাঁদছে। আর মনে মনে, এটা বাল লীলা, কাঁদছে যেহেতু কেউ কাউকে পাচ্ছে না, কিন্তু মনে মনে তিনি বললেন, ব্রহ্মা তুমি তো জানো না সারা জগৎকে আমি পরীক্ষা করি, তুমি আমাকে পরীক্ষা করো। গোয়াল বাল নিজের রূপ থেকে সাজিয়ে বাড়ি নিয়ে চলে গেছে। ব্রহ্মা বলল, কি হলো? সব এলো কোথার থেকে? আমি তো পাথর চাপা দিয়েছি। এখন পাথরটা খুলে দেখছে ভেতরে সব আছে কিনা, ঠিকঠাক দেখছে সবাই আছে, কিন্তু সবাই আবার বাড়িও চলে গেছে। ব্রহ্মাকে কৃষ্ণ বলেছিল, যাও এবার তোমার নিজের সিংহাসনে ফিরে যাও। ব্রহ্মা যখন নিজের সিংহাসনে ফিরে গেল, দেখলো আরেকটা ব্রহ্মা বসে। ইন্দ্র, আমরা বলি না ইন্দ্রদেব, কোন দেবতার নাম ইন্দ্র নয়। কোন ব্যক্তির নাম কি প্রধানমন্ত্রী? এটা একটা আসনের নাম, তেমন ইন্দ্র একটি আসনের নাম। যেই আসনে বসবে তাকেই আমরা ইন্দ্রদেব বলবো। তেমন ব্রহ্মা যে দেখছে অন্য ব্রহ্মা বসে আছে, ব্রহ্মার হয়ে গেল বিচার কি, তুমি যখন চুরি করলে তোমার যবন কুলে জন্ম হবে। সেই ব্রহ্মা এলো হবিউল্লাহ মিয়ার ঘরে হারিস নাম দিয়ে প্রতিপালন, কিন্তু কাজীর ঘরে বিচার হলো তুমি হরিনাম করতে পারো না, কারণ তুমি হিন্দু ধর্মের মানুষ নয়, তুমি সনাতনী নয়। তুমি দরবারে যাবে, তুমি নামাজ পড়বে, তুমি কৃষ্ণ নাম গাইতে পারবে না। তিনি বললেন, আমি ছাড়তেও পারবো না, মেরে ফেলো, মেরে দাও, প্রাণে মেরে দাও। মৃত্যুদণ্ড হলো ব্রহ্মা। 22টা বাজারে বেত্রাঘাত করেও তার প্রাণ নেওয়া গেল না। যারা আঘাত করলো তারা বলল, তুমি প্রাণ ত্যাগ করো, না হলে আমাদের প্রাণ চলে যাবে। কাজী বলেছে, আমি প্রাণ ত্যাগ করতে পারি, একটা শর্তে, নাম গাইতে হবে আমার সঙ্গে। যতজন হরিদাসকে মেরেছিল সবাইকে কৃষ্ণ নাম বলিয়েছিলেন। কৃষ্ণ নাম যেই না গেল, প্রাণ ত্যাগ হলো। দেহটা গঙ্গার জলে ভাসিয়ে দাও। গঙ্গার জলে ভাসিয়ে দিল। এলো আমাদের নদিয়া শান্তিপুরের ঘাটে। অদ্বৈতাচার্য হারিসের নাম রাখলো হরিদাস। সারাদিনে 3 লক্ষ নাম করতেন মহাপ্রভু, নাম লাগলো নামাচার্য হরিদাস। সারাদিনে কত নাম করতো? কত? 3 লক্ষ। আর মায়েদের ভগবানকে প্রদীপ দিতে লাগে 3 মিনিট, তারপরেও আমরা বড় ভক্ত। যাই হোক, তিনি হলেন পশ্চিম বাংলার হরিদাস, এটা আমাদের গর্ব। কিন্তু আজকে যার কথা শুনবো সে মোটেই হরিদাস নয়। জানি না কে সাদ করে নামটা হরিদাস লিখে রেখে দিয়েছিল, সে আদেও হরিদাস নয়। উত্তরপ্রদেশের এক সময়কার নাম করা ডাকাত ছিল হরিদাস। মানুষকে অত্যাচার করা ছিল যার কাজ, যার কারণে মানুষ কষ্ট পেত, তিনি পরবর্তীকালে গিয়ে গোবিন্দকে লাভ করলেন।
ভগবানকে পাওয়া যায়। কিন্তু ডাকাতের কোন গুণের কারণে ভগবানকে পেলেন? ডাকাতের একটু ক্ষমতা হয়, শক্তি হয় তো, কিন্তু এত ক্ষমতা হতে পারে কি যে যিনি জগতের মালিকের থেকে বেশি ক্ষমতাবান, তার থেকে তো বেশি হবে না, কিন্তু এত ক্ষমতা ছিল যে তাকেও তুলে নিয়ে চলে এসেছে। যাবে না মানে ভগবানকেও যেতেই হবে। তো ভগবান কোন বাধা পড়ে ভক্তের সঙ্গে এলেন আজকে আমরা শ্রবণ করব। আস্বাদনের বিষয়বস্তু ডাকাত হরিদাস নেতা গৌর সদানাথ প্রেমানন্দে হরি হরি। ছোট করে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করবো, গৌরপদের কিছুটা লাইন আমরা শ্রবণ করব, তারপর লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে
পুলক শরীর, ওই না পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে, হরি 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 বলিতে নয়নে ববেনি। শাস্ত্রে বললেন ভগবান দুটি জিনিস সহ্য করেন না, একটা হচ্ছে ভক্তির অহংকার। তুমি যতই দান করো, ধ্যান করো, তুমি যতই জপের মালা নাও, তোমার মনের মধ্যে যদি অহংকার থাকে, ভগবান কোনোদিন তোমার প্রতি সন্তুষ্টও হবে না। এই কথাটা মাথায় আজকে কীর্তন শুনতে বসে ঢুকিয়ে। অহংকার থাকলে কিচ্ছু হবে না, যাই করে। দ্বিতীয় গুণ হলো চোখের জল। যার ঘরে চোখের জল আছে, তার ঘরেতে কিচ্ছু না থাকে, ভগবান তার ঘরে বসবে না। কথাটা আমার নয়, এখানে বানিয়ে কথা বললে হবে না। মহাভারতে প্রমাণ দিয়ে গেছে কে? দুর্যোধন। দুর্যোধন নিমন্ত্রণ পত্র দিয়েছিল কাকে? কৃষ্ণকে। কৃষ্ণ তুমি আমার বাড়িতে আসবে, এই যে নিমন্ত্রণ পত্র আমাকে পাঠানো হয়েছে, তুমি অত দূর থেকে আমি এসেছি, এমনি এমনি তো আসুনি মা। তা নিমন্ত্রণ পত্র দিয়ে এবার দুর্যোধন ভাবছে কৃষ্ণ তো গোয়ালার ছেলে, তাই তো? কৃষ্ণ গোয়ালার ছেলে না, জানো তো? গোয়ালার ছেলে পদবী কি কৃষ্ণের? কৃষ্ণ যার ঘরে পালিত হয়েছিল সেখানে টাইটেল কি ছিল? ঘোষ। ঘোষ নন্দ ঘোষের ছেলে, ঘোষের ঘরে পালিত না, তা কৃষ্ণ গোয়ালার ছেলে। তা আমি রাজা, তো গোয়ালার ছেলের ঘরে কি আছে? তা ও যখন আমার ঘরে আসবে একটু দেখাতে হবে না আমি কত বড় রাজা, নিমন্ত্রণ দিয়ে এটা ভাবছি। তা কৃষ্ণকে সেবা দেবে বলে কি করেছে জানো না? যেটাই বসে সেবা করবে সেই সিংহাসনটা সোনার তৈরি করিয়েছে, আর যে পাত্রে সেবা করবে সেই পাত্রটাও সোনা। আর কত রকমের পদ রন্ধন করেছিল? 56 ভোগ। আপনারা এর আগেও শুনেছেন 56 ভোগ, শোনা হ্যাঁ কিনা? একটা বেশি একটা কম করা গেল। আমার তো একটা প্রশ্ন, একটা বেশি নয় হয়েই যেত, কি ছিল? 56 ভোগই কেন গুনে গুনে লাগবে? কেন লাগে? কেন দেওয়া হয়? হ্যাঁ বাহ, ওই গিরি গোবর্ধন 7 দিন, 7 বছরের ছেলেটা 7 দিন কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন ধারণ করেছিল। এখনকার বেশ এই সোশ্যাল মিডিয়ার যুগ, তো আমি সোশ্যাল মিডিয়ার ভালো দিকের একদম পক্ষে আর খারাপ দিকের বিপক্ষে। দেখবেন কিছু রিলস এখন বেরিয়েছে, দেখতে দেখতে চলে আসে, বলে কৃষ্ণের তো 16,000 সখী ছিল, ওই রাসলীলা করেছিল, আবার মহিষী ছিলেন 16,000। তা আমরা দুটো প্রেম করলে আমাদের নামে খারাপ বলে না? দেখবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, কর না, দুটো কেন না, 200টা কর। কিন্তু তার আগে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? বলে 7 দিনের ছেলেটা, ভগবান শ্রীকৃষ্ণ যখন 7 বছরের, তখন 7 দিন কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন ধারণ করে রেখেছিলেন। তা 7 মিনিট তুই একটা ইট ধর দেখি, তারপর 200টা করলে অসুবিধা। শুধু বললে হবে না মা, কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ। এখানে যদি কেউ বলে আমি পুরুষ আছি, তাহলে তার ভুল হয়ে যাবে। আমরা সবাই রমণী জাতি, পুরুষ হলেন অনাদি আদি গোবিন্দ। যাই হোক, ওই সারাদিনে কৃষ্ণ 8 বার সেবা করত, তাই 7 দিন ধরেছিল, আর সাথে 56 ভোগ সাজিয়েছিলেন মা সরস্বতী, সেই থেকে চলে আসছে। তো এদিকে অহংকারে সাজিয়ে দিয়েছে সেবার বস্তু, কৃষ্ণ দেখছে যা বাবা নিমন্ত্রণ করলো, কোথায় একটু ভালোবেসে ডাকবি, তা না, অহংকার। আর একদিকে একটা মেয়েটার নাম পরাশরী, বিদুরের স্ত্রী, তার এদিকে নিমন্ত্রণ পত্র দিয়ে সেবার বস্তু সাজিয়ে বসে আছে দুর্যোধন, অন্যদিকে কি সেবা হবে তার কোনো হিসাব নাই মা। কিন্তু পরাশরী মা বসে বসে কাঁদছে, কৃষ্ণ আসবে। কৃষ্ণ যখন গেল, পরাশরী মা তাকে কলার খোসা সেবা দিলে। আপনারা সবাই কলা সেবা করেন, খোসাটাকে সেবা করে, কিন্তু কৃষ্ণ সেবা করেছিল, প্রতিবাদ করেনি। পরাশরী মা কলার শ্বাস ফেলে দিয়ে খোসা দিচ্ছে। আপনি বলবেন কেন শ্বাসটা দিতে কি হলো? ভুলে গেছে, কৃষ্ণকে কোলে নিয়ে না কোনটা সেবা দিচ্ছে সেটাই ভুলে গেছে। কলার খোসা সেবা দিচ্ছে, কৃষ্ণ সেবা করছে, আর বলছে খুব ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে।
কেন তার ঘরে কি কলার খসার সেবা করলো? তার ঘরে চোখের জল ছিল। আর দুর্যোধনের ঘরে সবই ছিল, শুধু ওই চোখের জলটা ছিল না। পরাশরের ঘরে বসতে দেওয়ার জায়গা নেই, শুধু চোখের জল ছিল বলে তার ঘরে গেল। আর দুর্যোধনের ঘরে সব ছিল, শুধু চোখের জলটা ছিল না বলে ভগবান গেল। তাহলে চোখের জল যদি ভগবান থাকলে কৃপা হয়ে যায়। কি গো মা, তোমরা ভগবানের জন্য কাঁদোনি? কেঁদেছ? ভগবানের কৃপা হয়েছে? হয়নি। কেন হয়নি? ভুল পথে হাঁটলে কোনোদিনই সঠিক ঠিকানায় পৌঁছানো যায় না। আমরা সবাই কিন্তু ভুল পথে হাঁটছি। সবাই বলে যে ভগবানকে পেতে হলে চোখের জল দিতে হয়, কিন্তু কেউ কি বলে চোখের জল কোন চোখের জল? যখন দেখবেন মায়ের সঙ্গে মেয়ের ঝগড়া হবে, শাশুড়ির সঙ্গে বৌমার ঝগড়া হবে, জোরে জোরে কাঁদবে যেন পাড়া প্রতিবেশী শুনতে। মায়ের সঙ্গে মেয়ের ঝগড়া হলে মেয়ে চিৎকার করে কাঁদবে যেন বাবা শুনতে পায়, মাকে একটু এসে বকে। যখন প্রেমিকের সঙ্গে ঝগড়া হবে, রাতের বেলা লুকিয়ে লুকিয়ে কাঁদবে যেন কেউ জানতে। আরে সবগুলোই তো কান্না, তা একটা লোকানোর কি আছে? তার মানে চোখে জল এলে সেটাকে কান্না বললেও সব কান্নার ভাব তো সমান নয়। কোন ভাবের চোখের জলে গৌর হরি কৃপা করে? মহাজন, আমি বলছি না মা, মহাজন লিখছেন গৌরাঙ্গ হব বলে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, আমাদের পুলক সরি গৌরাঙ্গ বলিতে হবে, আমাদের পুলক সরি। আরে হরি হরি আমার হরি 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 কবি বাহাবে কবি বাহাবে কবি বাহাবে, হরি বলিতে প্রাণ গলিবে, আমাদের হরি বলিতে প্রাণ গলিবে কবি বাহাবে, হরি বলিতে প্রাণ গলিবে কবি বাহাবে, আমাদের হরি বলিতে প্রাণ গলিবে কবি বাহাবে। আর হবে না হবে না হবে না হবে না হবে না হবে না, আরে হবে না হবে না, কি হচ্ছে নাকি? হবে না, কি হবে না? বলছি তো হবে না। কতজন আছে উঠে এসে মারলে আরে তোমার কি না, হবে? না, তুমি হবে জানো? না। আরে কি? বড্ড ঝগড়ুটে ছেলেরা, এত ঝগড়ুটে আমি আগে জানতাম না, আমার দলে না থাক। কোমর বেঁধে ঝগড়া করে। বলি ও মাইরা, এই যে তোমরা এত সুন্দর করে এত খরচ করে এত কষ্ট করে অনুষ্ঠানটা কেন করাচ্ছ? বলি হয় একটু ভগবানের নাম হবে বলে, রোজ হয় না? আপনারা এত কষ্ট করে সময় ব্যর্থ করে শুনছেন কেন? বলে একটু হবে তাই শুনতে এসেছি। যারা করাচ্ছে হবে বলে করাচ্ছে, যারা শুনতে এসেছে তারা হবে বলে শুনতে এসেছে, আর যারা করতে এসেছে তারা বলছে হবেই না। আরে কি হবে না? ও মাইরা, বলি সবাই কি ভক্ত হয়ে গেছে? সবার গলায় তুলসীর মালা আছে? নেই। নেবে না? নেবে না? কবে নেবে? আরে বয়স একটু বাড়ুক না। যাক, নেবে তো বলেছে, এটাই বড় কথা। না বলেছে 50, 50 হলে নিয়ে নেবে তো। তার আগে 40, ঠিক আছে, ব্যাস 40 কিন্তু ফিক্সড হয়ে গেল।
দেখো এখানে কিন্তু সব কথা দিয়ে যাচ্ছে, হিসেব গুনে রাখবে সব। ও মাইরা, কেউ বলছে একটু বুড়ো হই আমার, তবে না কীর্তন শুনবে। আবার এবার বুড়ো হয়ে গেছে, বলে ঠাকুমা এবার কীর্তন শুনতে যাবে তো, বলে দূর বাবা হাঁটুটার কি দোষ, মুড়ে মোটে বসতে পারে, ওই কমিটি যদি 4টে চেয়ার দেয় বলিস বাপু যাও। এখন ঠাকুমা এসেছে কীর্তন শুনতে। এখন ওই মশলার মধ্যে কালো জিরেকে কৃষ্ণের সঙ্গে তুলনা করা হচ্ছে, জানো না? ওই কৃষ্ণলীলা হচ্ছে, বলে ভালো চিড়ে কি কৃষ্ণ খায়, তাহলে নিয়ে যাবো হয়তো বাজার। কালো জিরেকে ভালো চিড়ে শুনছে তাকে, এই তো অবস্থা। তার ব্যাপারটা হলো গিয়ে 50 পেরোলে হরি বলবো ঠিক আছে, বৃদ্ধ হলে তুলসীর মালা নেব ঠিক আছে। আপনি যাবেন দোকানে এসি কিনতে, ফ্রিজ কিনতে, ফ্যান কিনতে, দাদা এটার দাম 2000 টাকা বেশি হবে, এটা নেন কেন না 5 বছরের গ্যারেন্টি আছে। গ্যারেন্টি বললে হবে না, গ্যারেন্টি কার্ড দিতে হবে। তোমার দেহটা 50 বছর টিকবে, গ্যারেন্টি কার্ড গুছিয়ে রেখেছে তো, গুছিয়ে রাখো না, তাহলে কিসের গ্যারেন্টি? ও ফেরত নিয়ে গেলেও তো মানবে না। হ্যাঁ, তার মানে এটা কম দামি, এর কোনো গ্যারেন্টি কার্ড না। তুমিও ভালো, আমিও ভালো, দেহ ভালো, যার কাছ থেকে ধার করেছি সে ভালো। তোমার কাছ থেকে টাকা ধার নিলে তুমি আমায় চাইবে মা ফেরত দাও, আমি বলবো একদিন পর দিচ্ছি, সে বেলা দিচ্ছি, 1 সপ্তাহ পর দিচ্ছি, একটু বিপদে আছি। তুমি শুনবে, যার কাছ থেকে দেহ ধার করেছি সে যদি বলে ফেরত দাও, 1 সেকেন্ড শুনবে, কোনো কথা শুনবে না, চাই তো বাস এখনই ফেরত চাই। এই দেহ থাকলে তো আমি ভজন সাধন করবো, এই দেহ থাকলে তো আমি ভক্ত হব, এই দেহ থাকলে তো আমি কীর্তনিয়া, এই দেহ থাকলে তো আমি ব্যারিস্টার, এই দেহ থাকলে আমি মাস্টার, এই দেহ থাকলে আমি পাইলট। এই দেহই যদি চলে যায় আর হবে না, হবে না, হবে না, হরি 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 বল, আর হবে না, হবে না, এখন হরি বলা জনম আমাদের হবে না, হবে না, হরি বলা জনম আমাদের হবে না, হবে না, হরি বলা জনম হবে না, হবে না, হরি বলা জনম আমাদের হবে না, হবে না। তাই বলে না, বলে না, বলে না, বলে না, বলে না, বলে না, তাই বলে না, বলে না, মধুমাখাই হরি না, 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 বলে না, বলে না। সে যে বলাতে এসেছে, বলাতে এসেছে, বলাতে সে যে এসেছে, বলাতে এসেছে, কলির জীবের দাদে দাদে বলাতে এসেছে, বলির জীবের দানে দানে বলাতে এসেছে, ওই নিতাই গৌর দুই ভাই বলাতে এসেছে, তাই গৌর দুই ভাই বলাতে এসেছে, নিতাই গৌর দুই ভাই বলাতে এসেছে, তাই গৌর দুই ভাই বলাতে এসেছে। আরে দেরি করো না, আর দেরি করো না, আর দেরি করো তোমরা না, আর দেরি করো না, জীবনের বেলা গেল আর দেরি করো না, জীবনের বেলা গেল আর দেরি করো তাই না, বলে নাও, বলে নাও, তাই বলে না, 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 মধুমাখাই হরি 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 না, হরি 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 বলে মধুমাখাই হরি না, আর বলে না, বলে না, বলে না, বলে না, বলে না, বলে না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক ও শরীর। পুলক মানে, আচ্ছা পদ ভাঙতে গেলে না অনেক সময় লাগবে, অতটা সময় হাতে নেই, শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। বিয়ে বাড়ি যাও, সেজে গুজে যাও না এমনি চলে যাও? আচ্ছা, বিয়ে বাড়ি যাওয়ার সময় তাড়াহুড়ো করে যেতে গিয়ে ভগবানকে প্রণাম করে যেতে মনে থাকে? হসপিটালে যাওয়ার সময় খুব তাড়া থাকে, প্রণাম করতে ভুলে যাও? আচ্ছা, এই তো এইটাই, এই পদটার এটাই পরিষ্কার মানে আমরা ভগবানকে দুঃখে ডাকি, সুখের সময় ডাকি না। তাহলে সুখের সময় যাকে ভুলে যাই, শুধু দুঃখের সময় প্রয়োজন পড়ে। আমি তোমাকে, তোমার খোঁজ নিই না, যখনই আমার বিপদে পড়ি আমি তোমার খোঁজ নিই, তুমি আমাকে কি ব্যক্তি বলবে? স্বার্থ। তাহলে ভগবানের প্রতি আমাদের ভালোবাসাটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। স্বার্থের ভালোবাসা তুমি স্বীকার করো না, ভগবান কি করে স্বীকার করো? মানুষ হয়ে তো তুমি ভালোবাসতেই জানো না, তুমি ভালোবাসতে জানো না, তবুও তুমি স্বার্থের ভালোবাসাকে স্বীকার করো না। তাহলে তিনি তো দয়াময় গোবিন্দ, তার তো কোনো খাদ নেই, সে কি করে স্বার্থের ভালোবাসা? মহাজন লিখছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক ও শরীর। তুমি যেটা দুঃখের সময় ভগবানকে ডাকো, কেন ডাকছো? স্বামী অসুস্থ তাই ডেকেছো, তাহলে তুমি ভগবানকে ডাকছো না, স্বামীর সুস্থতার জন্য ডাকছো। যখন তোমার ছেলের পরীক্ষা, সারা বছর স্কুলে যাবে, হো টোটো করে ঘুরে বেড়াবে, ফিস্ট করবে, পরীক্ষার সময় ঠাকুর পাস করিয়ে দাও। স্বার্থে ডাকে,
গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলক মানে আনন্দ। যখন তোমার জীবনে কোনো দুঃখ থাকবে না, ক্লেশ থাকবে না, মোহ থাকবে না, যন্ত্রণা থাকবে না, সেই সময় তুমি গৌরাঙ্গকে ডাকো। কোনো অভিযোগ নেই, ভগবানের কাছে কিছু চাওয়ার নেই। আপনি একটা দিনের কথা মনে করুন তো, একটা দিন যেদিন আপনি মন্দিরে গিয়ে ভগবানের কিছু কিছু না চেয়ে চলে এসেছিলেন, মনে পড়ছে না একটা দিনের কথা? আরে কিছু না চাই, একটা কথা তো বলি, ঠাকুর সবাইকে সবাইকে সাবু খেয়েছ, সবাইকে সবাইকে ভালো রাখো। কথাটা বলার সময় একবার মাথায় আসেনি যে সবাইকে ভালো রাখবে সে ভালো আছে কিনা একবার জিজ্ঞেস করি। আমায় তোমরা চেনো, এর আগে কথা বলেছো, কিছু কিছু মানুষ চেনা, বাকি কেউ চেনে না, আমার সঙ্গে কোনোদিন কথা বলেনি, তারপরেও এসেছি। দিদি কেমন আছো, বোন কেমন আছো, মা কেমন আছে, কেন এসেছি এটা মুখের খাতিরে জিজ্ঞেস করো। আমিও বলছি হ্যাঁ ভালো আছি। আমি তোমার অচেনা, তবুও তুমি আমায় জিজ্ঞেস করছো কেমন আছো। যে তোমার চেনা, তোমার ঘরে বছরের পর বছর আছে, তাকে একদিনও জিজ্ঞেস করা হয়নি প্রভু কেন। কবে বলবো, কবে জিজ্ঞেস করবো? স্বামী একটা সুন্দর সোনার বালা এনে দিলে কত পদ রান্না করো, করো হ্যাঁ কি না? তা তোমার হাত না থাকলে বালা কোথায় পড়বে, গলায়? স্বামী এনেছে সোনার বালা, কত পদ রন্ধন হলো, যে হাত দিল তার জন্য দুটো নকুনদানাই বরাদ্দ সারা জীবন রয়ে গেছে। আরে কখনো তো ভাবো, কখনো তো তাকে ভালোবেসে দেখো। ভগবান বলেছে যে আমাকে একবার ভালোবাসে তার কাছে আমি কিচ্ছু চাই না, যদি আমাকে বিষও দেয় আমি বিষও সেবা করব। ভালোবেসে তো দাও। প্রহ্লাদ ভালোবেসে কালকুট বিষ সেবা দিয়েছিল। কি বিষ? কালকুট। যে বিষ সেবা করলে তৎক্ষণাৎ গলায় গেলে মৃত্যু হয়ে যায়, পেটে যেতে হবে। হিরণ্যকশিপু দিয়েছিল, আর সেইটা নিয়ে গিয়ে কিসে ক্ষীরের মধ্যে মিশিয়ে দিয়েছে। যাও প্রহ্লাদকে দিয়ে বলবে এটা গিরিধারীর প্রসাদ। প্রহ্লাদ জানেন না বিষ আছে, ও গিরিধারীর প্রসাদ। প্রত্যেককে শিখিয়ে দিয়ে যাচ্ছি, যখনই সেবা করতে বসবেন, আপনারা কেউ নিরামিষ নয় এটুকু আমি জানি, তাই আপনাদের সুবিধার্থে আপনারা যেমন আমি তেমনই বললে যাবে। বাধ্য করবো না নিরামিষ সেবাই করতে হবে। যারা তুলসীর মালা পড়েছেন গলা থেকে একটু নামিয়ে পড়বেন, একটু যেন ছেড়ে থাকে, তাহলেই হবে। একটা না একটা পদ নিরামিষ হয়, কিছু না হয় বলবেন। যেন আপনারা আলু সেদ্ধ সেবা করেন, একটা আলু হোক, যে কোনো সবজি ভাতের সঙ্গে দিয়ে রাখতে বলবেন, সেদ্ধ হবে, সেটাকে ভাতের আগে সেটা ভাতের মধ্যে দেবেন, অন্নের মধ্যে দিয়ে কপালে ঠেকিয়ে বলবেন ভোজনে চ জনার্দন। এর মানে গোবিন্দ আমি এটা সেবা করছি, তুমি যদি না থাকতে, এই হাতটা না থাকলে সেবা করতে পারতাম না। পেটের চালাই তো আমিও ছুটে এসেছি, আপনারাও কাজে ছুটেছেন, তা কর্মক্ষমতা সে না দিলে আমি আসতে পারতাম? তুমি দিয়েছো, সব তোমার দেওয়া, তোমাকে না দিয়ে সেবা করলে অন্যায় হয়ে যাবে না? তোমার নিয়ে তোমাকেই দিচ্ছি, তুমি আগে সেবা করো। ফল কি দেখবেন, আপনি করে দেখুন, অধিকাংশ ব্যাধির মুক্ত হয়ে যাবে। এটা ভগবানের বরদান। ব্যাধি মুক্ত হবেন কি করে? আমাদের খাবারের মধ্যে অনেক জীবাণু থাকে, বিষাক্ত জিনিস থাকে, যেগুলো ক্ষয় হয়। ব্যাস একটা মন্ত্রের এত পাওয়ার। প্রমাণ প্রহ্লাদ হয়েছে কালকুট বিষের পেছনে, শুধু জানে না, সে কারাগারে বন্দী। সে ওই ভিড়টাকে নিয়ে বলছে হ্যাঁ প্রভু 3 দিন হয়ে গেছে আমার সেবা হয়নি, আমাকে এরা বন্দী করে রেখেছে, তোমাকেও সেবা দিতে পারিনি, নিজের পিতা বিষ দিয়েছে। তুমি সেবা করো ভোজনে জনার্দন। কথাটা ভগবান তো জানে খাবারের মধ্যে কি আছে, ভক্ত না জানলেও শঙ্খ চক্র গদা পদ্মধরী নারায়ণ ওই কারাগারের মধ্যে আবির্ভূত হয়ে সমগ্র বিষটা সেবা করে প্রহ্লাদকে ক্ষীরটা সেবা করে। প্রহ্লাদের মৃত্যু হলো না, এতটা পাওয়ার, শুধু এইটুকু কথা। তো আজকে মা মহাজন লিখছেন, পদকর্তা তুলসীদাস এই প্রসঙ্গে একটা সুন্দর কথা লিখলেন, दुख में सब हरि भजे तो सुख में भजे को, सुख में अमर हरि भजे तो दुख कहां से हो। আমার কথা নয় মা, পদকর্তা তুলসীদাস কলম দিলেন, दुख में सब हरि भजे तो, আশা করি আপনাদেরকে ভেঙে দিতে হবে না, दुख में भजे सुख में भजे को, দুঃখে সবাই হরি ভজন সাধন করে, সুখে কে ভজে,
সুখ মে আগের হরি ভজে তো, যদি কেউ সুখে হরির ভজন সাধন করে, দুঃখ কাহা সে হো নিতাই গৌর হরি হরি। দুঃখ কোথা থেকে আসবে? আর এটা কখন হবে? যখন নিত্যানন্দ তত্ত্বের কৃপা হবে। তাই মহাজন লিখলেন কি, হে নিতাই চাঁদ নিতাই বিনে ভাই গৌর কোথা পাই, আর কবে নিতাই চাঁদ করুণা করে করুণা করি আর কবে নিতাই চাঁদ আমার করুণা করিবে, করুণা করুণা করিবে। সংসার গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সব আমার, আমি টাকা, সেই তো শেষের দিনে আমি কারো হতে পারবো না, সবাই পর করে দেবে। সব দিন বলে গেলাম সবই তো আমার, সবকিছু সংসারের জন্য করলাম, কবে বলবো হা গোবিন্দ তুমিও আমার। তাই মহাজন লিখছেন সংসার সংসার বাসনায় কবে তুচ্ছ করুণা করিবে, করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে। আর একবার যদি নিতাই চাঁদের করুণা হয়ে যায় কি হবে জানো? হ্যাঁ, নিতাই চাঁদের করুণার পাওয়ার কত দেখবেন। মহাজন বলছেন যে তুমি সংসারে থাকো, সংসার যেন তোমাতে না থাকে, তুমি বিষয়ে থাকো, বিষয় যেন তোমাতে না থাকে। এটা আবার কি করে হয়? জলের উপর নৌকা থাকে, ক্ষতি হয়? নৌকার উপর যদি জল উঠে পড়ে, বারবার নৌকা জলের উপরে উঠবে, জলেরও তো শখ হতে পারে একটু নৌকার উপর উঠি, তাহলে ডুবে যাবে। তদ্রূপ তুমি সংসারের মধ্যে থাকো, বিষয় আশয়ে সবাই কিছু মিতে থাকো, কিন্তু তোমার মনের মধ্যে ওই বিষয় আশয়ের প্রতি আসক্তি নাকি। খুব সিম্পল একটা কথা বলি, আপনি অনেক টাকা রোজগার করেন, কিন্তু এমন অভ্যেসে পরিণত হয়ে যাবে না যে টাকা ছাড়া আমি বাঁচতেই পারি। এই বিষয়টা সব করো, তার মধ্যে প্রবেশ করে যেও না, ডুবে যেও না, তাহলে তুমি আর সেখান থেকে উঠে আসতে পারবে না। আর যদি নিতাই চাঁদের কৃপা হয় তখন এই ঘটনাটা ঘটে যায়, তুমি সবকিছুর মধ্যে থাকবে কিন্তু কোনো কিছু তোমাকে আকর্ষণ করতে পারবে না। বিষয়ও ছাড়িয়া কবে আর ছেড়ে দিলে কি হবে? শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে। অনেক লোকই তো বৃন্দাবন গেল, যায় না? সবাই ভক্ত হয়ে গেছে তো,
এই তো যেমন হিংসা করে করে গেল তেমনই এসে হিংসা করছে। তার মানে মহাজন বললেন, শোনো, এটা কলিযুগ, মন যদি শুদ্ধ না হয়, মনের মধ্যে হিংসা থাকে, মনের মধ্যে অহংকার থাকে, বৃন্দাবনে গিয়েও ফল হবে না। আর ঘরে বসে যদি হিংসা আর তুমি অহংকার পরিত্যাগ করে করতালি দিয়ে নাম করো, গোবিন্দের কৃপা হয়ে যাবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হবে মধুর বৃন্দাবন, কবে রূপ রঘুনাথ পদে রহু মোরা কুটি, রূপ রঘুনাথ পদে রহু মোরা কুটি, কবে হবে হেলো বসে যুগল পিরিতি, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, যুগল পিরিতি হিয়াই ধন্য, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, হিয়াই ধন্য, রাতে 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 বলে যুগল মধ্যে হিয়াই ধন্য, রাতে রাতে তাবা ওই যে বললো ঘরে বসে করতালি দিয়ে নাম দাও, এটা হচ্ছে কলিযুগ। কলিযুগে হরি নামই বা কেবলম কৃতে যত ধায়ত বিষ্ণুতে তেং যত মুখই দাপরে পরিচর্যায়ং কৃত কলু তৎ হরি কীর্তন, হরি কীর্তন ছাড়া কলিযুগে কোনো গতি নাই। নিতাই গৌর দুই ভাই নবদ্বীপ ধামে এসে কলিযুগে দাঁড়িয়ে দাঁড়িয়ে অযাচিত ভাবে নামের প্রচার করে গেল। এমন নাম দিয়ে গেল মা, যদি নাম না গোরাচাঁদ দিয়ে যেত এই অনুষ্ঠান কিন্তু আজকে হতো না। এই যে মালাটা আমাকে পরিয়েছে ভারী সুন্দর। আচ্ছা, আমাকেই তো ফুল ছড়িয়ে নিয়ে আসছে, কত আদর যত্ন করে রেখেছে। একটা ছোট্ট জিনিস চিন্তা করুন, আজকে আমি এসেছি এত আদর যত্ন, এত মালা দেওয়া, এত অনুষ্ঠান। ধরুন 1 মাস পর আমি এখানে বেড়াতে এলাম, আমাকে আর গলায় মালা দেবে? কেন দেবে না? মানুষটাকে আমি পাল্টে যাব, তখন কি আর ফুল ছড়িয়ে আনবে? কেন কেন করবে না? কেন? সম্মানটা আমার নয়, যে নাম আমি অবলম্বন করে এসেছি সেই নামে। তাহলে এটা তো আমার পাওনা নয়, নামের পাওনা। আমার নিতাই গৌর নাম আনলো, হ্যাঁ, যা আমার পাওনা নয়, যা আমার মতো অধমার পাওয়ার যোগ্যতা নেই, তাও আমার নিতাই গৌরের কৃপায় কপালে হয়ে গেল নিতাই গৌর। এই সবাই মিলে একবার বলুন দেখি, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি। আর একটু জোরে হবে কি? লো ভোল্টেজে চলছে সব। শুনেছি সেবা করলে জোর বাড়ে, আসলে বাঙালি তো খেতে দিলে ওই অবস্থা হয়েছে। কিন্তু আজকে তো আমি শুতে দিতে আসিনি, জাগিয়ে রাখতে এসেছি। আমি চলে গেলে ঘুমিয়ে যাবে। জয় জয় চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি, গোরাচাঁদ কি, আমার গৌরে লোরে। গৌরহরি কোথায় এসেছে? কোন নদিয়া? কোন সোনার নদিয়া? ভক্ত যেখানে, হ্যাঁ ভগবান সেইখানে। আজকে এত ভক্ত এইখানে, আমার গোরাচাঁদ এইখানে। তাহলে কোন নদিয়া? এই সোনার নদিয়া। ধ্বনি হরি ধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল। সবে তো শোনা যায় আমাদের গৌরে লোর, আমাদের গৌরে।
এসেছে? নিতাই। সবার বাড়িতে নিতাই গৌরীর চিত্রপট আছে? হাতগুলো কেমন আছে বলো তো? তোমাদেরগুলো কেমন আছে? নদিয়া বানাও তবে না নদিয়ার চাঁদ আসবে। দেখি তোলো, দেখি হাতগুলো। গৌর হরি যাকে যাকে হাত দিয়েছে তোলো, আর যাকে হাত দেয় না আমার গৌর হরি হাত নেই আর তুলবে কি করে? ঠিক ওইদিকে, হ্যাঁ বাবা, উলু ধনি উলু ধনি উলু ধনি। আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো। যত উপরে একটা তার থাকতো, যত উপর দিকে তোলা যাবে তত ছবি পরিষ্কার হবে, সাউন্ড পরিষ্কার হবে। মায়েদের একই অবস্থা, যত উপর দিকে উঠছে সাউন্ড উলুধ্বনি সাউন্ড বাড়ছে। ও মায়েরা, গৌর হরি এসেছে, দেখতে যাবে না? এত সুন্দর করে সেজেছ, দেখি কারা কারা যাবে, হাত তোলো দেখি। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। গোরাচাঁদের ভাব দর্শন করলাম। আসুন উত্তরপ্রদেশ রাজ্য। আজকে উত্তরপ্রদেশ রাজ্যের জাজারিয়া গ্রাম। প্রত্যেকের চরণে আমার নিবেদন থাকবে, মা নীলায় প্রবেশ করেছি তো একটু ভাব দিয়ে আস্বাদন করবেন। আনন্দ তো করব, কিন্তু একটু ভাব না দিয়ে আস্বাদন করলে না বুঝতে পারবে না। খুব সহজ লীলা, কিন্তু অনেক কিছু শিক্ষণীয় বিষয়। লীলাটা বাস্তব লীলা তো। এই বাস্তব জগতে আমরা কত ভুল করি, কেন এত ডেকেও ভগবানকে পাই না, তার একদম উদাহরণ দিয়ে বলা হচ্ছে। এই জাজারিয়া গ্রামে একটা সুন্দর পরিবেশ, গ্রাম্য যেমন পরিবেশ হয়, সাম্প্রদায়িক দাঙ্গা নেই, মানুষের মতো কোনো হিংসা নেই, সবাই মিলেমিশে থাকে। তথাপিও গ্রামের ভেতরে কোনো শান্তি নেই। কেন নেই? এই যে আপনারা অনুষ্ঠান করাচ্ছেন, একটা আনন্দ, কর্মজীবনের একঘেয়েমি জীবন থেকে একটু বেরিয়ে এসে আনন্দ করা, এটা ওই গ্রামে হবে না, করা যাবে না। বাবার অনেক টাকা আছে, ভাবছে ধুমধাম করে মেয়ের বিয়ে দেবো, সেটাও হবে না। মেলাঘাট হয় না, অনুষ্ঠান হয় না। কেন হয় না? কারণ সবাই একটা আতঙ্কে বেঁচে আছে, যে আতঙ্কটার নাম হলো ডাকাত হরিদা। অনুষ্ঠান হলেই ডাকাত পড়বে। শুধু এতটুকু নয়, মেয়ের গ্রামে বিয়ে দিয়ে দিয়েছে, তো মেয়ে ভাবছে বাপের বাড়ি আসবো, সেও আসে না ভয়ে। কেন? জঙ্গল দিয়ে পার হতে হবে, জঙ্গলেই আছে ডাকাত হরিদা। এভাবে কি বাঁচা যায়? বাইরে যেতে পারছে না, কেউ আসতে পারছে না, ছেলে মেয়েরা বাইরে গিয়ে পড়াশোনা করতে পারছে না, শিক্ষিত হতে পারছে না। প্রত্যেকটা গ্রাম এগিয়ে গেছে, আমাদের এমন অবস্থা। এর একটা বিচার চাই, কিন্তু বিচারটা করবেটা কি? গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তি সিদ্ধান্ত নিলেন এই একটা সমস্যার সমাধান করা উচিত। বহু বছর হয়ে গেছে, এভাবে আর থাকা যাবে না। আগেকার দিনে গ্রামের বিচার করতেন কে? মুখিয়া, মুড়ল। তো সেই মুখিয়ার বাড়িতে, এই দাদা চলো তো, এভাবে হয় না, চলো। 4-5 জন মিলে এসেছেন, মোড়ল মশাই বেরিয়ে এলেন, মুখিয়া বেরিয়ে এলেন। বলুন
কি বলবেন? না আমরা অভিযোগ জানাতে এসেছি, আপনি তো আমাদের গ্রামের প্রধান, আপনি তো আমাদের মোড়ল মশাই, আপনাকে একটা সমস্যার সমাধান করতে হবে। কি না ডাকাত হরিদাস? আমি? আচ্ছা বাবু, আমি যদি সুখী হই তবে তো তোমাকে সুখের উপদেশ দেব। আমি যদি 3 বেলা দুঃখ থেকে কেঁদে মরি, তোমাকে আর কি সুখের উপদেশ দেব? ডাকাতের ভয় আমি ঘর থেকে বেরোই না, তোমাদেরকে কি? তোমরা যে গ্রামে থাকো আমি তো সেই গ্রামে থাকি না। এভাবে তো বাঁচা যাবে না, কিছু তো একটা করতে হবে, না করতে তো হবেই। কিন্তু এখন গ্রামের ব্যাপার, আমার একার কথা সবাই কেন মানবে? বা আপনাদের 4 জনের কথাই বা সবাই কেন মানবে? তাহলে কাজ করা যাক, আগামীকাল বিকেল 5টার সময় সবাইকে এক একজন করে বলে দিন, প্রত্যেকটা বাড়ি থেকে এক একজন করে আসবে, এক একজন করে এসে আমার বাড়িতে একটা আলোচনা সভা আমি বসাবো, যেখানে আপনারা বলবেন আমি শুনবো, আমি বলবো আপনারা শুনবেন, একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। বেশ ভালো কথা। সবাই ফিরে এলেন। পরের দিন সকালবেলায় গ্রামের বাড়িতে বাড়িতে জানিয়ে দেওয়া হচ্ছে বিকেল 5টার সময় মোড়ল মশাইয়ের বাড়ি চলে যাওয়ার জন্য। কি গো বাবারা, তোমরা সবাই আসবে তো আলোচনায়? ওই গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা পর্ণকুটিরে বসবাস করতেন রামরতন শর্মা নামে একজন ব্রাহ্মণ ঠাকুর। দরজায় দরজায় পূজা করে, বাড়িতে বাড়িতে যা 4 আনা 8 আনা, কেউ হয়তো একটা বস্ত্র, কেউ একটু চাল আলু সবজি দিল, যে যা দেয় তাই দিয়ে চলে তার সংসার। গিরিধারী গোপালের সেবা হয় ঘরে। আছে পরিবার বলতে স্ত্রী কাবেরী দেবী আর একটা ছোট্ট মেয়ে 13 থেকে 14 বছর বয়স, মেয়েটার নাম মাধবী। দুপুর বেলায় বাবা পুজো করে বাড়ি ফিরতে না ফিরতেই ছোট্ট মেয়েটা ছুটে গিয়েছে বাবার কাছে। বাবা, ও বাবা। কি হয়েছে জানো? গ্রামের লোকেরা এসেছিল বাড়িতে। কেন? এসে বলে গেছে আজ বিকেল 5টার সময় তোমাকে মোড়ল মশাইয়ের বাড়ি যেতে। কেন রে? ওই যে কি বললো, ডাকাতকে নিয়ে আলোচনা হবে। ও হ্যাঁ হ্যাঁ, খবরটা আমি গ্রামে শুনেছি। ও থাকবো লোকে, আমার আর ডাকাতকে বিষয়ে বলার কিছু নেই, শোনারও কিছু নেই। আমার ডাকাতকে নিয়ে কোনো ভয় নেই। কেন? যার আছে তার হারানোর ভয় আছে, যার নাই তার কোনো ভয়। আমার থাকলে তো হারাবে বাপু, তাই আমার যাওয়ার প্রয়োজন নেই। চল বাড়ি চল। না বাবা, গ্রামের মোড়ল বলে কথা, যদি তুমি না গেলে তিনি রাগ করেন, আবার সবাই যাবে, তুমি না গেলে যদি ওনার অসম্মান বোধ হয়। না না বাবা, আমার মনে হয় তোমার যাওয়া উচিত, তুমি যাও। তুই বলছিস? আমি বলছি তুমি যাও। আচ্ছা বেশ, তুই যখন বলছিস আমি নিশ্চয়ই যাব। রামরতন শর্মা কি যেতে চাইল মা? যেতে চাইল না। তার মেয়েটা তাকে জোর করে পাঠিয়ে দিচ্ছে। ফল কি হবে দেখে নেবেন, কি ফল হয়। এদিকে সেবা করে বিশ্রাম নিলেন। ঠিক বিকেল 5টা, কাঁধে একটা গামছা, হাতে একটা লাঠি, আর এক হাতে একটা হ্যারিকেন আছে। সন্ধ্যা হয়ে গেলে ফিরতে হবে। এদিকে রামরতন শর্মা যাওয়ার সময় মাধবীকে ডেকে বলছে, মা রে, তুই তো বললি চলে যেতে, যাই কি করে বল দেখি মা। কেন বাবা? সন্ধে হয়ে গেলে আমার গিরিধারী গোপালের আরতিটার কি হবে? ও চিন্তা নেই, একটা দিন তো আমি করে দেব, তুমি যাও। আচ্ছা বেশ, সত্যি তুই ছিলি বলে আমার যে কত উপকার। আসি রে মা। এসো বাবা। রামরতন শর্মা চলে এলেন মোড়ল মশাইয়ের বাড়ি। একে একে সবাই আসছেন। সবার সমবেত হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। এদিকে আলোচনা সভা শুরু হয়ে গেছে। প্রহরী, জানালা দরজা বন্ধ করে দাও, বাইরে পাহারা দাও, আলোচনা শুরু হবে। আপনাদের মতো সবাই বসে আছেন। মোড়ল মশাই একটা উঁচু জায়গায় বসে আলোচনা শুরু করে দিলেন। অন্যদিকে সন্ধ্যা হয়ে গেছে, বাবা এখনো ফেরেনি। তাই ছোট্ট মেয়ে মাধবীটা মায়ের অনুমতি নিয়ে গিরিধারী গোপালের আরতি করছে সন্ধ্যাবেলায়। জয় গুরু গৌরাঙ্গ, তুমি শ্রীরাধা মাধব, ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ না। জয় গুরু গৌরাঙ্গ, শ্রীরাধা মাধব, ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ না। জয় গুরু গৌরাঙ্গ, শ্রীরাধা মাধব, ব্রহ্ম নারায়ণ হরে
মেয়েটা আরতি করছে, ওদিকে আলোচনার সভায় মোড়ল মশাই বললেন, ঠিক আছে আপনারা সবাই জানেন আজকে আলোচনার বিষয় ডাকাত হরিদাস। ডাকাত হরিদাসের বিরুদ্ধে আমরা কি পদক্ষেপ নিতে পারি আপনারা একে একে বলুন। কেউ বলছে ডাকাতকে আমরা যদি গ্রামের সবাই মিলে ধরার ব্যবস্থা করি, আটক করার চেষ্টা করি। কেউ বলছে না না, এত সাহসে কারো কুলোবে না। আবার কেউ বলছে ডাকাতি হয় অভাবে, অভাব থাকলে তো ডাকাত চুরি ডাকাতি হয়। যদি আমরা গ্রামের সবাই মিলে ডাকাত হরিদাসের খাওয়া পড়ার খরচটা নিয়ে নিতে পারি তাহলে সে আর ডাকাতি করবে না। বলে মাথা খারাপ, জঙ্গলে থেকে সবার ঘরে ডাকাতি করছে, তারপরে কি ওই কি বলে না দুধ কলা দিয়ে কালসা পোষা, গ্রামে নিয়ে এসে তাকে পুষবে, ডাকাত পুষবে। ডাকাত যদি অভাবে ডাকাতি করে বন্ধ হয়ে যাবে, স্বভাবে ডাকাতি উল্টে সবাইকে গ্রাম ছাড়া করবে, এটাও হবে না। নানান মানুষের নানান কথা শুরু হয়েছে। একজন বলছে মোড়ল মশাই আমি একটা কথা বলবো। আচ্ছা বলো। সবাই বলছে তুমি কেন বলবে না। এতক্ষণ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা বলছিল, এবার উঠেছে একটা কাঠুরিয়া যার কথার কোনো গুরুত্বই নেই। মূর্খ মানুষ, কাঠুরিয়া, জঙ্গলে কাঠ কাটে, তার কথা কে শুনবে বাবু, এত গণ্যমান্য ব্যক্তি বসে আছে। তখন বলছে এই বস তুই, এইটা মজা করার জায়গা নয়, এখানে একটা গম্ভীর আলোচনা চলছে, বস। আচ্ছা আমি বলি না। মোড়ল মশাই বললেন সবাই বলছেন, তিনিও গ্রামের একজন, ওনারও বলার অধিকার আছে। তা মোড়ল মশাই শুনুন, আমি জঙ্গলে কাঠ কাটতে গিয়ে একটা খবর পেয়েছি, মানে খবর পাই আর কি। কি খবর না, আমি যেটুকু খবর আছে আমার কাছে, ডাকাত হরিদাসের বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, আত্মীয় নেই, পরিজন নেই, বিয়ে করেনি, বউ নেই, সন্তানাদি নেই। এই হয়ে গেছে বলা বস। এক ডাকাতের ভয় গ্রাম কাঁপছে, ডাকাতের পরিবার শুদ্ধ টেনে নিয়ে আসছে। হ্যাঁ বলছে আরে আমার কথাটা শুনে তো না, তারপর বসে যাবে। এখন মা শাসন করে সঠিক পথে নিয়ে আসে, বাবা কোনটা ঠিক কোনটা ভুল বিচার করে দেবেন, কিন্তু তার তো পরিবার বলে কেউ নেই। এরকম অনেক ঘটনা দেখা গেছে। বিয়ের আগে রয়্যাল বেঙ্গল টাইগার, আর বিয়ে হয়ে গেলে হয়ে যায় বাঘের মাসি। কে গো এই বাবাদের গায়ে লাগবে, সর্বনাশ হয় না। ছেলে খুব টাকা পয়সা উড়িয়ে দিচ্ছে, দেখবে মোটেই ঘরে বসছে না, টাকা পয়সা উড়িয়ে দিচ্ছে, হাত খরচা প্রচুর নিচ্ছে, বিয়ে দিয়ে দিদি। হ্যাঁ যখন সংসারের দায়িত্ব মাথায় আসবে না, কোথাও আর টাকা খরচা করতে পারবে না, বুঝে নেবে সংসারের কি জ্বালা। মানে মোদ্দা কথা হলো, যদি